তো আন-নূর, নূর অর্থ আলো। সম্মানিত আমার যুবক ভাইয়েরা, নূর অর্থ আলো। এই আলোর পথ প্রদর্শক যে আয়োজন আমার যুবক ভাইয়েরা করেছে, আল্লাহ পাক এই যুবক ভাইদেরকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল করুন, সকল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যুবক ভাইগুলো যে সুন্দর ব্যবস্থা করে আল্লাহ পাক করার মতো তৌফিক দান করেছে, এই টকবগে যুবক মানুষগুলো ইচ্ছে করলে এইরকম অন্য গুণার সরঞ্জাম গুণার ব্যবস্থা করতে পারতো, কিন্তু আল্লাহ পাক তাদের মগজের ভিতরে, তাদের দিলের ভিতরে তামান্না জাগাই দিয়েছে, নূর অর্থ আলো, আলোর ব্যবস্থা করেছে। আমার আলোচ্য বিষয় হলো, আমি আপনাদের খেদমতে কোরআন কারীম থেকে অসংখ্য আয়াত থেকে 2 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীদের অসংখ্য হাদিস থেকে 2 টুকরা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এর ভিতর থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আমার মুমিন বান্দা বান্দীরা, হে আমার মুত্তাকি বান্দা বান্দীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার কথা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। ইসলামের ভিতরে পুরোপুরি তুমি প্রবেশ করো, তখন ইসলামের পুরো তুমি বুঝতে পারবা, মানতে পারবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাদংশ অনুসরণ তোমরা করো না। আল্লাহ পাক আমাকে আপনি জবান দিয়েছে, হায়াত দিয়েছে, সুস্থতা দিয়েছে, এই তো সুন্দর সুন্দর ব্যবস্থা করার তৌফিক দান করছে আমার যুবক ভাইদেরকে। কত সুন্দর একটা কাজ করছে। আজকে সময় থাকা সত্ত্বেও দোকান পারে বসে বসে বিভিন্ন গুণার আড্ডার ভিতরে জুইমা বসে রয়েছি, বিভিন্ন মোবাইল আড্ডায় বসে রয়েছি। ওই সমস্ত আমার যুবক ভাইদেরকে বলি, এই যে জান্নাতের বাগান, আগামী দিনে জান্নাতের বাগান আর থাকবে না। আমার যুবক ভাইদেরকে বলবো, আমার মুরব্বী বাবাজিদেরকে বলবো, এইখানে আসলে অবশ্যই অবশ্যই দিলের পরিবর্তন, উন্নতি আল্লাহ পাক করে দিবেন। যদি আপনি বাড়ির থেকে খাস নিয়ত করে এখানে আসেন, প্রতি কদমে কদমে আল্লাহ পাক একটা করে গুনাহ মাফ করে দিবেন, একটা করে নেকি দান করিয়া দিবেন। আর যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে থাকবেন, আল্লাহ পাকের আরশে আজিম থেকে রহমতের মতো বৃষ্টি বর্ষণ হতেই থাকবে। একটা ওয়াজির কেরামের শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনবেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কমসে কম 60 বছর নফল সওয়াব আমল দান কইরা দিবেন। ও আমার সম্মত দাম করার মুরব্বী বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা গো, ও আমার পর্দার মা বোনেরা গো, যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা চলবে, দিলের কান দিয়ে ইখলাসের নিয়তে আমার নিয়তে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ পাক বলেছে, বান্দারে তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। আমরা উদাহরণস্বরূপ এই হলো, আবার একটা পা বাহিরে আর একটা পা ঘরের ভিতরে, লোকটা কিন্তু পূর্ণ ঘরেও না, লোকটা কিন্তু পূর্ণ বাহিরেও না। আল্লাহ পাক বলেছেন, তুমি ইসলামের পুরোপুরি প্রবেশ করো, ইসলামের সম্পূর্ণ তুমি মানবো, তুমি কামিয়াব হতে পারবা।
ইসলামের অর্ধেক মানবে না, তাহলে পূর্ণ মুসলমান নয়, তাহলে পূর্ণ খাঁটি মুমিন নয়। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল করার কথা আল্লাহ পাক বলেছেন। আমি নামাজ পড়লাম কিন্তু যাকাত প্রদান করলাম না, আমি আপনি খাঁটি মুসলমান হতে পারলাম না। আমি নামাজ পড়লাম, আমার উপর হজ ফরজ, হজ করলাম, তাহলে আপনি পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হতে পারলাম না। আর আমি নামাজ আদায় করলাম, আমার বিবিকে পর্দায় করতে আমি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারলাম না। আমি নামাজ পড়লাম, আমার অধীনস্থ যারা আছে, আমার স্ত্রী মেয়ে ছেলে যারা আছে, তাদেরকে নামাজের ইহতিমাম করতে পারলাম না, তাহলে আমি ইসলামে পরিপূর্ণ মানতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মায়াটাকে ডাকতেছে, ও বান্দারে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের পুরোপুরি তুমি মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, তিলকা হুদুদুল্লাহ, ইসলামের সীমারেখা দিয়েছে, ইসলামের বাইরে গেলে তুমি আউট হয়ে যাবা। সীমানা দিয়েছে, তুমি সীমানার ভিতরে থাকতে হবে, সীমানার বাইরে গেলে তুমি ক্যান্সেল হয়ে যাবা। সীমানা জায়গায় দিয়েছে, ও বান্দারে যেই রকম জবান দিয়েছে, জবান দ্বারা আল্লাহ আমাদের জিকির করে জবান দান করেছে, জবান দান করেছে নামাজে তিলাওয়াত করার জন্য, জবান দিয়েছে তুমি বাইরে কোরআন তেলাওয়াত করার জন্য, জবান দিয়েছে তুমি হাদিস তেলাওয়াত করার জন্য, জবান দিয়েছে ইসলামী বই পুস্তক পড়ার জন্য, জবান দিয়েছে তুমি সত্য কথা বলার জন্য, জবান দিয়েছে তুমি ভালো কথার জন্য। সেই জবানকে তুমি উল্টা তুমি চালাইতেছ, আল্লাহ পাক অবশ্যই তাকে জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, জবানের হেফাজত, জবানের জবাবদেহি করতে হবে। আজকে জবানকে কত বেহুদা কাছে বিক্রি করলাম, বেহুদা করে সময় জবান কত ব্যয় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে আমার কাছে অবশ্যই হিসাব দিতে হইবে। আল্লাহ পাক সীমানা দিয়েছে, সীমানার বাইরে গেলে তুমি আউট, সীমানার ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক বলেছে, তুমি মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা কোনো বলো না, গীবত করো না, চুগলখড়ি করিও না। যদি মিথ্যা কথা বলো, গীবত করো, চুগলখড়ি করো, তাহলে হারাম কবিরা গুনাহ হয়ে যাইবে। একটা মিথ্যা কথা বললে, ও আমার রে, একটা মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে একটা কবিরা গুনাহ হয়ে গেল। একটা কবিরা গুনাহ হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কমসে কম ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ও আমার যুবক ভাইয়েরা রে, ও আমার পর্দার মা বোনেরা গো, আমার মুরব্বি বাবাজিরা গো, খুব গভীর মনোযোগ করে সহকারে কথাগুলো শোনার চেষ্টা করো। একটা মিথ্যা কথা, একটা কবিরা গুনাহ হয়ে গেল, আর একটা কবিরা গুনার কারণে যদি কমসে কম ৭,০০০ বছর জাহান্নামে আগুনে জ্বলা লাগে। কিন্তু দুনিয়ার আগুন দেখতেছে তো আগুন, ওই জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক সমত না। ওই দুনিয়ার আগুন জাহান্নামের থেকে ৭০ ভাগে ১ ভাগ আগুন দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। ওই আগুন দ্বারা আমরা অনেক কিছু করতেছি। যে আগুন দ্বারা ইট পোড়া হইতেছে, যেই আগুন দ্বারা কাজকে এরকম জাম করে পানি বানাই ফেলাইতেছে, যেই আগুন দ্বারা লোহাকে জ্বালাইয়া নতুন করে লোহা বানাইতেছে, যেই আগুন দ্বারা আপনি ভাত রান্না করে খাইতেছেন, যেই আগুন দ্বারা টিন তৈরি করতেছে, যেই আগুন দ্বারা একবারই লাগলে দেখেন কিছুদিন আগে
টাকাতে যে বস্তুটাকে আগুন ধইরা গেল, অনেক এলাকা পুরা সাফ হইয়া গেল। ওইখানে একটা মানুষ তো তারাই ছিল, সে আর নামতে পারে নাই। ওই লোকটা ওখানে ফিরে কঙ্কাল হইয়া রয়েছে। দুনিয়ার মধ্যে এরকম পুরা সরকার করতে পারে, ওই জাহান্নামের আগুন, ভয়াবহ আগুন। শরীরে একটা জায়গা লাগার সঙ্গে সঙ্গে আবার পেটের ভিতরে নারী পয়সা ঘুরে বাইর হয়ে আসবে রাস্তা দিয়া। আগুন সহ্য করতে পারবানি ওই জাহান্নামকে আমরা সহ্য করতে পারবো না। ও মামা, ও আমার বাবা জিরাবো, একটা মিথ্যা কথা কেউ ইনশাআল্লাহ বলবা না। মিথ্যা কথা তার কাছে যায় না। আমরা যে গীবত করে ফেলি, গীবত করে এত গুনাহ আল আসাদু গীবাতুল জিনা, জিনার চাইতে নিকৃষ্টতম হলো গীবত করার গুনাহ। শুধু তাই নয়, গীবত করা আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য গুনাহ। শুধু তাই নয়, একটা গীবত করার সঙ্গে সঙ্গে তোমার আমল নামাতে টুকুর আমল অটোমেটিক আমল নামায় চলিয়া যায়। গীবত করা মাত্র ওই মানুষটা কষ্ট পায়। গীবত করে একটা কবিরা গুনাহ হয়ে গেল। একটা গুনাহের কারণে ও বান্দারে তুমি 5 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? ওই জাহান্নামের আগুন ভয়াবহ আগুন, ওই জাহান্নামের আগুনটাকে কিন্তু সহ্য করতে পারবো না। তাহলে গীবত করা দ্বারা ওই মানুষটা কষ্ট পাইল, যার কথা গীবত করে সে কষ্ট পাইল। আর মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার থেকে রহমতের ফেরেশতা 70 গজ পর্যন্ত দূরে চলিয়া যায়। আপনি কেমনে মিথ্যা কথা বললেন? আজকে সেকেন্ডে মিথ্যা কথা বলো, আর মিনিটে তুমি গীবত করো, আর ওখানে অনেক সুকুনখুরি করো। কেন ভাই, কেন সুকুনখুরি করো? এত বয়ান, এত তালিম, এত মোবাইলে ওয়াসনা কেন পরিবর্তন হও না? অর্থাৎ তোমার ভিতর তাকওয়া নাই, ভয় নাই। খোদার কসম করে যদি ভয় থাকতো, অবশ্যই তুমি গুনাহ থেকে ফিরে থাকতে পারবা। অথচ তোমার ভিতরে ভয় নাই, ভয় ঢুকাইতে হবে, ভয় ঢুকাই গুনাহ থেকে ফিরে থাকতে হবে। এরকম করে করে প্রত্যেকটা সীমা রেখা দিয়েছে। তুমি মিথ্যা বলো না, গীবত করো, চুগলখড়ি করো, টুকরাগিরি করো না। এগুলো কবিরা গুনাহ, সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক তো বলে দিয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামকে তুমি মানো। দুনিয়াতে তোমাকে শান্তির জিন্দেগি দান করবে, মওতের সময় ঈমান নসিব কইরা দিবে। মরার সঙ্গে সঙ্গে কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাইবে। ওই কবরটা যদি আজকে নাফরমানি কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাইবে। আগুন দ্বারা ভরে দেওয়া হবে, সাপ বিচ্ছু দ্বারা ভরে দেওয়া হবে। আল্লাহ পাক সীমা রাখা দিয়েছে, সীমার বাহিরে তুমি কেউ যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সীমা রেখা দিয়েছে। আজকে ইসলামের জিন্দেগি তুমি অবলম্বন করো, দিন ইসলামের দিকে অবলম্বন করো। আর আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যে ইসলামকে মানবে সে আমাকে মানবে, আজকে ইসলামের কথা এত আলোচনা করা হয়, আমরা কেন পরিবর্তন হই না? আমাদের ভিতরে নিয়ত, শোনার নিয়ত আমাদের গলত আছে। আমাদের পরিবর্তনের কোনো নিয়ত নাই, পরিবর্তন হতে নিয়তে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তুমি আমার রহমতের উপর ফিরে আসো। গুনাহ করছো তাতে অসুবিধা কি? আমার রহমতের উপর ফিরে আসো, আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদি
الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا তুমি গুনাহ করতে 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 ওই রকম ফেনা সমতুল্য গুনাহ করেছো উহুদ সমতুল্য তুমি গুনাহ করেছো গুনাহ করার পরে তুমি অনুশোচনা এইরকম অনুবাদন করেছো আমার রহমতে তুমি নিরাশ হইও না আল্লাহ পাক অবশ্যই আমাকে আপনি ক্ষমা করে দিবেন আল্লাহ পাক বান্দাকে বারবার ডাকতে ও বান্দা তুমি আমার রহমতের উপরে তুমি ফিরিয়ে আসো শয়তান চায় বান্দাকে কেমনে গুনাহ করাইতে আর আল্লাহ পাক চায় বান্দাকে গুনাহ মাফ করাইতে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আজকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া সত্ত্বেও আজকে আমরা একটা চিন্তা ভাবনা করলাম না এমন নবীর উম্মত আমরা হয়েছি রে মা এমন উম্মত হয়েছিল যুবক ভাইয়েরা সমস্ত কুলকায়নাতকে সৃষ্টি আল্লাহ নবীকে সৃষ্টি রাখলে কুলকায়নাত সৃষ্টি করা হতো না আল্লাহর পয়গম্বর সমস্ত নবীদের নবী সমস্ত মাখলুকাতের নবী সেই মায়ার নবী দয়ার নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার সত্ত্বেও আমরা কেন পরিবর্তন হওয়ার চেষ্টা করি ও বাবা রে আমি হাতে ধরি পায়ে ধরি এখন সময় আছে আপনি জানলে ইসলামের পথে আসে না আল্লাহর হুকুম আকাম মানো পয়গম্বর সুন্নতকে আঁকড়াইয়া ধরো আল্লাহর পয়গম্বর বলে এই ফিতনা ফাসাদ জামানে আমার একটা সুন্নতকে আমার উম্মত জিন্দা করবে আমার আল্লাহ তার আমলনামায় 100 সওয়াব দান কইরা দিবেন আজকে যুবক ভাইদের মাথাতে খেলকুলে দেখা যায় তিন তরিকা সুন্নত একটা সুন্নত তার ভিতরে পাওয়া যায় না লিম্মা জুম্মা উখরা তিন তরিকা সুন্নত করতে হবে আজকে ছেলেরা গিয়া বলে ও ভাই নিউ মেসির মতো সুন্নত আপনি কাটিয়া দেন কিয়ামত পর্যন্ত নিউ মেসির তরিকা সুন্নত আল্লাহর পয়গম্বর গিয়ে সুপারিশ করবে না 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 সুপারিশ করবে না আজকে মাথার তালু থেকে পা পর্যন্ত সুন্নত তরিকা চলতে হবে কিন্তু মাথায় সুন্নত তরিকার কোনো আদব নাই জিম্মা জুম্মা তিন তরিকা সুন্নাত আজকে সুন্নাত নিউ মেসির তরিকায় আজকে সুন্নাত বাজিরের কাকার তরিকায় আজকে বিভিন্ন মেরাডোনার ইসলামী এরকম তরিকা শুরু করতেছে আল্লাহ পয়গম্বর বলেছে আমার সুন্নতকে আঁকড়ে ধরো তাহলে আল্লাহকে তুমি পাইতে পারবা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল আল্লাহ পাক বসে আমার বান্দারে যদি আমাকে পাইতে আমার আসল আদর্শ ধরো আমার রাসূলের আদর্শকে আঁকড়ায়া ধরো আমাকে তোমরা পাইয়া যাইবা আল্লাহকে পাইতে হলে আল্লাহ রাসূলের আদর্শ মতো চলতে হবে আজকে সুন্নতের তরিকা চুল কাটা নাই ও আমার যুবক ভাইরা গো তোমার মাথায় একটা টকটকে যুবক সেও কিন্তু কলেজ ইউনিভার্সিটি পড়ে তার মাথায় এত সুন্দর পাগড়ি তার মুখে এত সুন্দর দাড়ি তার এত সুন্দর পাঞ্জাবি সে পরলো সুন্নত তরিকা প্রস্তাব বানাই গেল আজকে সুন্নত সে টয়লেটের ভিতরে গেল সুন্নত তরিকা সে গোসল করলো সুন্নত তরিকা কাপড় পরিধান করলো সুন্নত তরিকা সে ঘুমার ভিতরে গেল সুন্নত তরিকা সে খানা খাইলো অর্থাৎ তার পুরা তরিকায় সুন্নতের জিন্দেগি চালাইলো তুমি কেন পারবা না তোমার পাশের যুবক যেই জমিনের ফসলকে সে এরকম আমল করতেছে তুমি কেন পারবা না যেই জমিনের ফসলকে সে রাত্রি যেই কিনা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেই জমিনের ভাত খেয়ে সে এরকম পাঁচ ওয়াক্ত ইহতিমাম করে তুমি কেন পারবা না যুবক ভাইরা হাতে ধরি পায়ে ধরি উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো আজকে আমরা মুসলমানিত্ব দাবি করি কত গুনার লিপ্ত আল্লাহ পাক বলেছেন গুনাহ থেকে ফিরো আমি তোমাকে ক্ষমা করে দিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা
আল্লাহ কত সুন্দর করে ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার কথা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি তুমি খাঁটি দিলে তওবা করতে পারো, তোমার যতই গুনাহ হোক, উহুদের সমতুল্য গুনাহ হয়েছে, তাতেও কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ তো দয়ার সাগর, তো দয়ার রহমান। আল্লাহ বান্দাকে ডাক দেয়া করে, হে আব্দুল করিম, তুমি কি এত কান্নাকাটি করতেছ? বলে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি। এরকম গুনার কথা অনুশোচনা করে যদি চোখের পানি পালাইতে পারো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করিয়া দিবেন। আমরা তাও মতো চাইতে পারি না। আল্লাহ তোমার কাছে চাইলে তার কমতি নাই, তুমি ঘাটতি নাই। আল্লাহ চাইলে দেওয়ার জন্য প্রস্তুত না, চাইতে পারি না। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, আমাকে তুই স্মরণ করবি, আমিও তোমাকে স্মরণ করব। রাত্রি গভীর হয়ে যায়, কত মানুষ আছে এইরকম রাত্রি সুবর্ণ সুযোগ পাওয়া যায় না, এরকম তারা নামাজের মুসল্লায় দাঁড়ায়, কোরআনে কারীম তেলাওয়াত করেন, জিকির আজকার মশগুল হয়ে যায়। এই মানুষরা দেখবেন চোখের উপরে টকটক করে জমিনে পড়ে। তারা কি জান্নাত জাহান্নাম দেখছে? না না না, কিন্তু কোরআনের হাদিস তারা শুনছে, পাইছে, পয়গম্বর মধ্যে পাইছে, ভক্তের ওলামায়ে কেরামের মধ্যে পাইছে। এইরকম উদখুলু ফিস-সিলমি কাফা। তারা জানে মুসলমান তো আছে, পুরোপুরি মানতে হবে। তারা পুরোপুরি মানার পরে এরকম মানুষের দাঁড়ে দাঁড়িয়ে করতেছে। আজকে দামপাড়া কেন্দ্রীয় মসজিদে দেখবেন সৌদি থেকে 4 জন মেহমান আসছে। আমি রাত্রি দেখি তারা রাত্রি জাগিয়া জাগিয়া কোরআনে কারীম তেলাওয়াত করে। আমার বাঙালি আছে 4 জন, এত সুন্দর আমল করে ভাই। কত মানুষ আয়েশা থেকে দেখেছে, আল্লাহর মেহমান, নবী রাসূলের মেহমান, সেই আরবের মেহমান, সেই আরব থেকে সুদূর মধুপুরে মেহমানগুলো আসে। তো জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। আজকে জান্নাতি মানুষ পাওয়ার পর জান্নাতি মানুষের কাছে যাই না। আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি। ওই প্রশান্ত আত্মাকে সম্বোধন করে বলে, তোমরা বিশেষ পাত্রের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার কথা আল্লাহ পাক বলেছে। জান্নাতে যারা ধর্মপ্রাণ সৎ বান্দার অন্তর্ভুক্ত নির্মূল, এই মানুষগুলো জান্নাতি মানুষ, এদের সঙ্গে যাইতে হবে। এর থেকে ইঙ্গিত পাওয়া যায় যে যারা দুনিয়াতে ধার্মিক কর্মকর্ম সৎকর্ম করা লোকদের সঙ্গ সৎসঙ্গ করে, তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া বসিয়ে করতে বলেছিলেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে গিয়ে বলেছিলেন, ওয়া আলহিকনি বিস সালিহিন। এর থেকে বোঝা যায় হলো সৎকর্ম একটা মহান নিয়ামত। আজকে সৎ লোকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে দাওয়াত তাবলীগ মুসলিম দাওয়াত আসল করে গাছতে বাইর হয়। কিছু লোক আছে এমন চায়, এমন দুষ্ট লোক, তারা এই লোক না দেখে পলায়ন করে দূরে সরিয়া যায়। অথচ আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার মুমিন বান্দা বান্দিরা রে, তোমরা কুনু মা'আস সাদিকিন, তারা পরহেজগার বান্দা, তারা তাকওয়াদার বান্দা, তাদের অন্তর্ভুক্ত চলো। আজকে আল্লাহ তাআলা বান্দাগুলো এইরকম মসজিদে এসে তো এই দাওয়াতের কাজ করতেছে, ওখানে ওলামায়ে কেরাম বয়ান করতেছে, আজকে তাদের কাছে পাওয়া যায় না। সৎসঙ্গ একটা মহান নিয়ামত।
আজকে পয়গম্বর অপেক্ষা করতে পারে না। আজকে আমরা এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত জান্নাতের এত আলোচনা হয়েছে, আমরা কাছে দাঁড়িয়ে বসতে পারি না। এটা আমাদের কিসমতে বদনসিব। এখনো সময় আছে, ফিরো এরকম জান্নাতি মানুষের সাথে সম্পর্ক করিয়া চলো। আল্লাহ পাক বলেন এইরকম জান্নাতি মানুষের সাথে চলতে ওদখুলি জান্নাতি, জান্নাত আল্লাহ পাক দান করবেন। জান্নাত তাদের আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন। জান্নাতি মানুষের চলতে জান্নাতি হওয়া যাবে, নসিব কিন্তু হওয়া যাবে না। আজকে আমরা মুসলমানিত্ব হাসিল করার পরে কত যে কষ্ট মানুষদেরকে দেয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলিম ওই ব্যক্তি যার জবান দ্বারা, যার মুখ দ্বারা, যার জবান দ্বারা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, সেই হলো খাঁটি মুসলমান। আজকে আমি তুমি নামাজ পড়লাম, কথাতে আমাকে কষ্ট দিল, তাহলে আমি খাঁটি মুসলমান হতে পারলাম না। আমার আপনার সকলে খেয়াল করে শুনতে হবে, আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার পাও দ্বারা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো মানুষ যেন কষ্ট পায় না, আমার কথা দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। আজকে অনন্ত করে আমরা বিরুদ্ধে কথা বললাম, বিপদ করে ফেললাম, যদি শেষ অনেক কষ্ট পাবে। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাঁটি মুসলিম ওই ব্যক্তি যার জবান দ্বারা, যার হাত দ্বারা, পাও দ্বারা সমস্ত অঙ্গ অপর মুসলিম নিরাপদ থাকে। আজকে আমরা নামাজ পড়ি, আজকে নামাজ পড়ার পাশাপাশি আমরা এরকম কাজ করি, এরকম ইসলামের পুরাপুরি মানা শুরু করি, অবশ্যই আল্লাহ পাক গুনাহ থেকে আমাদেরকে বাঁচায় রাখবে, ইসলামের সবটা মানা সম্ভব হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ পাক বান্দাকে ডাকে, ও বান্দারে এখনো ইসলামের পুরাপুরি দাখিল হও, ইসলামের পুরাপুরি মানো, দুনিয়াতে কামিয়াব, আখিরাতে নাজাত, তুমি জান্নাতের মেহমান হতে পারবা। আজকে আমরা জান্নাতি হতে চাই কিনা? জান্নাতি হতে চাই না? জান্নাতি আমরা হতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে একটা আখিরাত কামাই করার জায়গা। দুনিয়াতে থেকে আখিরাত কামাই করতে হবে। মাত্র কয়েকদিনের জিন্দেগি, আমরা কয়েকদিনের হায়াত। আজকে আমরা পুরুষ জগতে ছিলাম নিঃস্বার্থ মাসুম, মাতৃগর্ভে যখন আসলাম, আমার আপনার প্রত্যেকের মার গর্ভের ভিতরে আমরা যখন আল্লাহ পাক এক করে নাফাক পানিতে আমাকে আপনাকে বানাইলো, ওই নাফাক পানিকে রক্তের জমাট করলো, রক্তের জমাটের গোশতের টুকরা আল্লাহ পাক করলো, আল্লাহ পাক গোশতের টুকরা বানাইলো। আস্তে আস্তে আবার গোশতের টুকরা সুন্দর করে নরম হাড্ডি দিয়া, কষি হাড্ডি দিয়া, কষি চামড়া সুন্দর করে আমাকে আপনাকে বানাইলো। এবার 10 দিন হওয়ার পরে ওই বডির ভিতর রূহ বসাইয়া দিল, রূহ আসিয়া চলে আসলো। রূহ আসার পরে এই যে পেটের ভিতরে লড়া শুরু করে দিল। এবার আমার আপনার মা যখন গর্ভের ভিতরে আসলাম, আমার মা, আমার আপনার মা বলতেছে, আমার গর্ভের সন্তান আসছে, কত খুশি, কত খুশি। এবার গর্ভের ভিতরে এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে তুমি এখন কি খাইবা? আমি তোমার মায়ের নাশ, তোমার মার জয়েন লাগাই দিলাম, মাসিককে বন্ধ করে দিয়ে, রক্তকে বের করে দিয়ে, তোমার মা রক্ত তিল তিল
করে তোমাকে বড় বানাইলাম। ওই মার সাথে কেমনে তুমি বেয়াদবি করো, মার সাথে তুমি বুঝো কেমনে কেমনে কথা বলো। আমি তোমার পুত্রকে গর্ভের ভিতর লালন পালন করলাম, 10 মাস ধরে তোমার ঘরের ভিতরে লালন পালন তোমাকে করলাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গর্ভের ভিতরে থাকা অবস্থা আমার মা, তোমার মা ওই পুষ্পের শীতের ভিতরে সে আরামের ভিতরে বিছানায় গেল, সে ঘুম পাড়তে পারে না। তুমি পেটের ভিতরে ভুষা দিলা, নড়া দিলা, সেই ব্যথার কোনো সেই ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার পরে দেওয়ালে পিঠ লাগিয়ে দিল, চোখের পানি ফালাইলো। আল্লাহর পয়গম্বর বলে, ওই করবো তুমি আমল নামায় সারা রাত তুমি ইবাদত করো, সব আমল নামায়